সভ্যতার ছায়া যখন প্রকৃতির গায়ে এসে পড়ে তখন আলো নয়, বরাবরই অন্ধকার নিয়ে আসে। শীতালক্ষ্যা নদী, ঢাকার বুক চিরে বয়ে যায় নদী ছিল নীল পানির ঢেউয়ের সমাহার, কিন্তু সভ্যতা তাকে ময়লার ভাগাড়ে পরিণত করেছে। কবি শক্তি চট্টোপাধ্যায় বলেছিলেন, নদী আজ আর নদী নেই, সে আজ শহরের ক্ষত। দেখুন, নদী তার জৌলসতা হারিয়ে ফেলেছে, উজ্জ্বলতার নীল রং আজ দুর্গন্ধ আর ময়লা আবর্জনায় পরিপূর্ণ। এই নদী আজ মানুষের বিলাসিতা আর নির্মমতার শিকার। যে পানিতে ছিল প্রাণবন্ত হাসি, সে পানি আজ কালচে বিষাদে ঢেকে গেছে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, মানুষের নিরন্তর কর্মকাণ্ডের কাছে নদীর এই নীরব সহনশীলতা মানুষের ধ্বংসের কারণ। সত্যি, যেই নদীতে প্রকৃতির স্নিগ্ধতা ছিল, সেই নদী আজ অন্তঃসার শূন্য। আজ হুমায়ুন আজাদের কিছু কথা মনে পড়ে যায়, মানুষ হয়েও আমরা মানুষ হইলাম না। আমরা আমাদের করুণা, দয়ার, সভ্যতার আলো এখনও খুঁজে বের করতে পারিনি। বরং লোভ, অহংকার আর নিষ্ঠুরতার নির্মম চাদরে আমরা আমাদের প্রকৃতিকে সম্পূর্ণ রূপে ঢেকে ফেলেছি। মানুষ নদীর নাম দিয়েছিল মা, কিন্তু সেই মানুষই মায়ের বুকে ছুঁড়ে দিচ্ছে বিষাক্ত বজ্র। মায়ের শ্বাস রোধ করে গড়ে তুলছে উন্নয়নের গল্প। সত্যি, শীতালক্ষ্য নদীর এমন যুবথুব অবস্থা দেখে মানুষকে আর মানুষ বলতে মন চায় না। সবাই যেন কংক্রিটের তৈরি এক মূর্তি। নদীর এই আত্মচিৎকার কেউ যেন শুনতেই পায় না।